আসসালামু আলাইকুম, আমি রশিদ আহমদ। স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক এবং রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে যে পবিত্র জুম্মা মুবারক উপলক্ষে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে শুধু মাত্র এই পোস্টার ডিজাইনটির ছবিটা পরিবর্তন করে এই পোস্টার ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য তৈরি করবেন। সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আপনারা এই পোস্টার ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিওর টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে যাওয়া যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। আপনার এই পোস্টার ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য তৈরি করতে হলে আপনার প্লে স্টোর থেকে যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন এখান থেকে সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে তিন ট্যাপটা যাবে। তারপর এখান থেকে উপরে কোণায় থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন phone.plp এখানে ক্লিক করবেন। তারপর উপর .plp-তে ক্লিক করবেন। দেন ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা ভিডিওর কমেন্ট বক্স থেকে যে জুম্মা পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন এখান থেকে সেই পিএলপি ফাইলে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যাকে ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশন মধ্যে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। এই ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে এখান থেকে লেয়ার আইকন পেয়ে যাবেন, এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার ছবির লেয়ার পেয়ে যাবেন, ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। আনলক করার জন্য এখান থেকে তালা আইকন দেখতে পাবেন, এখানে তালা আইকনের উপর ক্লিক করে দিবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ছবিটার উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছবিটার উপর ক্লিক করার আমার সামনে তিন ট্যাপ আসবে। তারপর এখান থেকে আপনি নিচে একটা লোগো আইকন দেখতে পাবেন, এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি রেসিলেক্টে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো বন্ধুরা, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করুন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, আপনার চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউব দেখে থাকেন। তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি চাইলে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন। তার জন্য এখান থেকে অনেকগুলো আইকন দেখতে পাবেন, এখান থেকে আইকনের উপর ক্লিক করে আপনি ছবিটাকে ছোটো বড়ো করে নিতে পারেন, অর্থাৎ ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক পেয়ে যাবেন, এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপর আমার ছবিটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন। অর্থাৎ আমি আগে যে ছবিটা রয়েছে আমি এই ছবিটা দিয়েছি, কারণ আমাদের ছবিটা পরিবর্তন হয়েছে না এটা বোঝা যাচ্ছে না। আমরা এখান থেকে যদি অন্য কোনো ছবি নিয়ে নিই এইভাবে, তারপর এখানে ছবিটা চলে আসবে। অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটা দিবেন। যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটা দেন তাহলে পিছনে যে জুম আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছেন, যে টেক্সটটা এখানে দেখাবেন। তারপর আপনি লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে যে ছবি লেয়ারটাকে আনলক করেছেন এখান থেকে আবার তালা আইকনে ক্লিক করে লক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। অর্থাৎ এই প্রিমিয়াম পোস্টার ডিজাইনটি আপনাদের শুধু ছবিটা পরিবর্তন করার সাথে সাথে আমার পোস্টার ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য তৈরি করা হয়ে গেছে। আপনার চাইলে এখান থেকে যে টেক্সটগুলো রয়েছে, অর্থাৎ আমি একটা হাদিস সিস্টেম একটা এখানে উপরে দিয়েছি, আপনারা চাইলে এই হাদিসটাও পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আপনি টেক্সটের দুটো লেয়ার পেয়ে যাবেন, এখান থেকে আপনি এই লেয়ারগুলোকে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন। যেমন আমি এই লেয়ারটাকে আনলক করে তারপর এখান থেকে টেক্সটার উপর ডাবল ক্লিক করে এখান থেকে টেক্সটটাকে রিমুভ করে আপনি এখান থেকে যে হাদিসটা দিতে চান এখান থেকে সেই হাদিসটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে এখান থেকে আপনি ওকে আইকন দেখতে পাবেন, এখান থেকে ওকে আইকনে ক্লিক করে যে টেক্সটটা আপনাদের পরিবর্তন হয়ে এখানে চলে আসবে। অর্থাৎ এখান থেকে যে হাদিসটা রয়েছে এই হাদিসটা পরিবর্তন হয়ে যাবে। তারপর আপনি লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে হাদিস লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন।
তো বন্ধুরা এখন এই প্রিমিয়াম পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ পেয়ে যাবেন। এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, তারপর এখান থেকে আপনার একটা সাইজ রয়েছে, আপনি চাইলে এই সাইজ অনুযায়ী সেভ করতে পারেন, অথবা আপনি এখান থেকে অ্যারো আইকন পেয়ে যাবেন। এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে আপনি এখান থেকে সর্বনিচে যে আলট্রা রয়েছে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি পেয়ে যাবেন। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। অল্প কিছুক্ষণ লোড নেবেন, লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।